শান্তিপূর্ণ মুভমেন্টের মধ্যে সহিংসতা ঢুকানোর যে পরিকল্পনা তার আগে থেকে করেছে। কাজে তাদের মধ্যে প্রিপারেশন ছিল যে তারা ডেটা সেন্টার জ্বালিয়ে দেবে, ইন্টারনেট থেকে দেশকে একেবারে করে ফেলবে, মানে অ্যাবসেন্ট করবে। ইন্টারনেটের অনুপস্থিতিতে আমরাও বিপদে পড়েছি। আমরা কিন্তু গ্লোবালি কমিউনিকেশন করতে পারি না। আমরা যখন পারি নাই তখন তাদের যে সিন্ডিকেট অফ ডিসইনফরমেশন, তারা বিদেশ থেকে আপনারা চেনেন তারা কারা, তারা কিন্তু এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা করেছে। আর যেহেতু তারা জানতো যে তাদের পরিকল্পনা অংশ হিসেবে ইন্টারনেটকে বাংলাদেশে এভাবে তারা ইন্টারাপ্টেড করবে, কাজে তারা কিন্তু ব্যাকআপ রেখেছিল আগে থেকে, তারা কিন্তু এগুলো পাঠিয়েছে। তো এটারই প্রতিফলন দেখছেন গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণে দিচ্ছে। আমি একটু আগেও ফ্রান্স 24-এ দেখলাম টোটালি ওয়ান সাইডেড একটা ভুল তথ্য তারা দিচ্ছে, যে আক্রমণগুলি হচ্ছে এগুলো কোনো খবর নাই। এবং ছাত্রদের সাথে যে আমাদের সরকারের এনগেজমেন্ট তাদের সাথে শান্তিপূর্ণভাবে যে সমাধান এবং সমাধান যে হয়ে গেছে এটিও কিন্তু নাই। সন্ত্রাসীদের আক্রমণ এগুলোও নাই। কাজে এই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে অপতথ্যের বিপক্ষে আপনারাও গ্লোবালি খবর পাঠান। সরকার চেষ্টা করছে ইন্টারনেটকে রেস্টোর করা, এটা পরীক্ষামূলকভাবে চেষ্টা মানে স্বল্প মাত্রায় যেন আনা যায় সেই প্রচেষ্টা চলছে। আপনারাও এখানে গোটা পৃথিবীকে জানিয়ে দেন যে আসলে কি হয়েছে। শিক্ষার্থীদের যে মুভমেন্ট, শান্তিপূর্ণ মুভমেন্টের ভিতরে আক্রমণকারী সন্ত্রাসীরা ঢুকেছে, এটা আপনারা দেখেছেন। জঙ্গি জামাত শিবির ঢুকে তারা আক্রমণ শুরু করেছে। সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো ছিল আক্রান্ত। বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল, টোল প্লাজা আক্রান্ত ছিল। যখন আপনি আক্রান্ত হবেন, আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি, তারা কাঁদছে, তারা জীবন বিপন্ন, স্যার বাঁচান, আমাদেরকে পুলিশ পাঠাতে হচ্ছে, পুলিশকে আক্রমণ করেছে। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি, এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে।